হে গাইস, কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে 12 নম্বর রোজা। তো সারাদিন বাড়িতে শুয়েছিলাম, তো বিকেলে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাইরে চলে এসেছিলাম, তো এখানে আবিরের সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর নিশাদ দেখো আমাকে দেখে কেমন আচরণ করছিল। এই আচরণগুলোর জন্য এই ভিডিওতে ভিউজ আসে না গাইজ। তো দাঁতনটাকে নিয়ে ইফতারের যেহেতু আরেকটুই সময় ছিল, তো দাঁতন করছিলাম। আর আমাকে সঞ্জু কাকু বললো যে দই খাবি, তো আমি বললাম হ্যাঁ। তো আমাকে বাড়িতে দই দিতে এসেছিলো, তো দইটাকে নিয়ে আমি বাড়িতে দিয়ে তারপরে চলে গেছিলাম মসজিদে ইফতার করতে। তো ইফতার করে এসে আবির আমাকে কল করে বললো গোঘাটায় কাপড়ের হাট দেখতে যাওয়ার জন্য। তো আমাদের পাটিকা বাড়িতেও বসে, আজকাল গোঘাটাতেও বসছে। তো সেখানে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম মূলত একটু বেশি ভিড় আছে, আর এরিয়াটাও অনেক বেশি বড়, তার দোকানপাটও অনেক বেশি ছিল। তো ওই হাটে গিয়ে আমার একটা ইউনিক জিনিস চোখে পড়ে গেছিলো, লাইট জ্বলা জামা গাইস। তো তোমরা কেউ কিনতে চাইলে এই হাটে যেতে পারো। তারপরে আমি এরকম করে এক্সপ্লোর করে বেড়াচ্ছিলাম। তো এখানে শার্টের কালেকশন ছিল ভালো, আর এই সাইডে এসে দেখো গাইস জুতো, জামা, ব্যাগ, হ্যাঙ্কারচিপ অনেক কিছু ছিল। আর এখানে অনেক সাইডের ক্লগস, মানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো আমি সেগুলো চেক আউট করছিলাম, করতে করতে এখানে মেয়েদের কালেকশন ছিল। তো আমি আর আবির ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে আর একটা ইউনিক জিনিস চোখে পড়ে গেছিলো। এই দেখো একটা বাচ্চা ছেলে দোকান সামলাচ্ছে। আর এখানে বহরমপুর স্কোয়ার ফিল্ডের মতো শপিং করতে করতে যদি হাঁপিয়ে যাও, তো এখানে বসে রেস্ট নিতে পারো, তেমনও জায়গা আছে গাইস। তো আমরা যেহেতু টাকা পয়সা কিছু নিয়ে যাইনি আর শপিং করার কোনো মুডও ছিল না, তো আমরা জাস্ট এক্সপ্লোর করে ঘুরছিলাম। আর এখন আমরা সব কিছু করে বাড়ি আসতে থাকি। আর তোমরা এরকম ভিডিওসের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।